আসসালামু আলাইকুম। আবার একটা ব্লগ নিয়ে এলাম অনেক দিন বাদ। আসলে আমি ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম এই কারণে যে আমার ব্লগে ভিউজ আসছে না। আর মানে যতগুলো সাবস্ক্রাইব আছে তার মধ্যে যদি ততগুলো ভিউজ আসে তবুও আনন্দ হয় ভিডিও করতে। তো আমি ভাবলাম অনেক দিন বাদ যে আর একটা ব্লগ বানাই। তো কী করব, হাতে করে বালতি আর জাল নিয়ে চলে এলাম পুকুরে মাছ ধরার জন্যে। তো জালটা খেয়া মারতেই দেখো 3টে মাছ উঠেছিল, সিলভার মাছ। তো মাছগুলো সেরকম বড় নয়, ওই কারণে সব ছেড়ে দিলাম। তো আরও অনেকবার চেষ্টা করব, দেখি যদি মাছ ওঠে তাহলে তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখাবো। আর অবশ্যই ভিডিওটা দেখার জন্য তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে কমেন্ট করবে। তো চলো, এই দেখো ভিডিও মানে মাছ ধরতে ধরতে এর সাইডে হনুগলা দেখছি ছোট্ট একটা গাছে প্রায় 5-6টা হনু উঠেছে। মানে অনেক রোদ ছিল কিন্তু আমরা বুঝতে পারছি না। তো মানে রোদের বেলা টাইম ঘন গাছে ওঠা বাদ দিয়ে মানে পাতাওয়ালা গাছে ওঠা বাদ দিয়ে এখানে পাতা নেই, এই গাছে উঠে বসে আছে। তো ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হনুগলার অবস্থা। কার মানে ওদের কাজ দেখো। ওদের কাছে যেয়ে অনেকটা কাছে যেয়ে ভিডিও করলাম, তবু মানে ওরা লাফাঝাফা কিচ্ছু করেনি। দেখবে তোমরা, দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা অনেক কাছে থেকে ভিডিও বানালাম। মানে তোমরা ভাববে যে অনেক দূর থেকে, কিন্তু না, অনেক কাছে থেকে ভিডিও বানিয়েছি। ভিডিওটা দেখতে থাকো, অনেক কাছে থেকেই বানিয়েছি। তো তাই ওদেরকে ডিস্টার্ব না করে ওরা নিজেদের মতো গাছে চেপে থাক, ওদেরকে আর ডিস্টার্ব করবো না, মাছ ধরতে চলে যায়। তো খেয়া মারতে মারতে লাস্টে পালিয়েও করছিলাম, দিয়ে ওই জন্য লাস্টে একটাই পড়লো, ভাগ্যে ছিল। তো একটা মাছ পড়ে যাওয়ার জালগুলো জড়াবড়ি লেগে একাকার হয়ে গেছে। তো একটা মাছ পেলাম পাড়ে, বালতি ছিল একটা, বালতির মধ্যে ভরে দিলাম। তো বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে গোসল টোসল করে দেখতে পাচ্ছ মেয়েদের মতো একটু চুনা ঝাড়াইলাম, মন হলো। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।